দক্ষিণ ইউরোপের 4 দেশ ইতালি, স্পেন, গ্রিস ও পর্তুগালের ওপর দিয়ে টানা কয়েকদিন ধরে ব্যাপক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই 3 দেশের অধিকাংশ এলাকায় দিনের বেলায় তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ইউরোপীয় আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এই তাপপ্রবাহের প্রধান কারণ জলবায়ু পরিবর্তন এবং বর্তমানে যে গতিতে এবং হারে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে প্রতি বছরই গ্রীষ্মকালে ঘন ঘন এবং দীর্ঘ তাপ প্রবাহ বয়ে যাওয়ার মতো অবস্থা হবে। খররৌদ্র এবং প্রচণ্ড গরমে এই 4 দেশের বাসিন্দা এবং সেসব দেশের যাওয়া পর্যটকরা স্বাভাবিকভাবেই ভোগান্তির মধ্যে পড়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া তাদেরকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তাপপ্রবাহে সবচেয়ে খারাপ অবস্থা পর্তুগালের। 92,230 কিলোমিটার আয়তনের এই দেশটির 2/3 এলাকায় তাপপ্রবাহ ও দাবানল সংক্রান্ত উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী লিসবনে প্রতিদিন তাপমাত্রা ছুঁচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রোববার ইতালির কেন্দ্রীয় সরকার রাজধানী রোম, মিলান ও নেপলস সহ মোট 21টি দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, রোমে পর্যটকরা প্রখর রোদ থেকে বাঁচতে শহরের জনপ্রিয় পর্যটন স্পট কলোসিয়াম ও ট্রেভি ঝর্ণার কাছাকাছি ছায়াযুক্ত স্থানগুলোতে জড়ো হয়েছেন। সবাই ছাতা মেলে রেখেছেন এবং ঠান্ডা থাকতে পানি পান করছেন। দীর্ঘ ও ব্যাপক তাপপ্রবাহের কারণে গ্রিসের রাজধানী এথেন্সের দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার দাবানল শুরু হয়েছে। 12টি হেলিকপ্টার, 12টি বিমান এবং 130 জন দমকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টাতেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি দাবানল। গত এক সপ্তাহ ধরে স্পেনের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা প্রায় প্রতিদিনই 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর আগে কখনো এতদিন একটানা তাপপ্রবাহ দেখেনি স্পেন। গরমে সেখানকার বাসিন্দা ও পর্যটকরা প্রায় দিশেহারা অবস্থায় পৌঁছেছেন। স্থানীয় সরকার কর্তৃপক্ষ লোকজনকে দিনের উষ্ণতম ঘণ্টাগুলোতে বাইরের কাজ না করা এবং প্রচুর পানি পান করার পরামর্শ দিয়েছে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, যদি দক্ষিণ ইউরোপে নিয়মিত এমন তাপপ্রবাহ দেখা দেয় তাহলে এই অঞ্চলে গরমজনিত অসুস্থতা ও হিট স্ট্রোকে মৃত্যুর হার 4 গুণ বৃদ্ধি পাবে।